প্রকাশ করা আমার পক্ষে অসম্ভব প্রভু। তাই তোমার কাছে প্রার্থনা যাচনা করি প্রভু, পবিত্র আত্মা তোমার এই দাসীকে ব্যবহার করো। পবিত্র আত্মা আমার পাপ সকল ক্ষমা করে দাও, অনুগ্রহ দান করো। পবিত্র আত্মা তুমি যেটা বলতে চাও তুমিই বলো প্রভু, যেন আমরা শুনতে পারি এবং সেইভাবে জীবন যাপন করতে পারি। যারা আমরা প্রত্যেকে আছি প্রত্যেকে তোমার বাক্য শুনতে আগ্রহী প্রভু, তোমার কথা শুনতে আমরা চাই প্রভু, তুমি অনুগ্রহ দান করো। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। আমরা সবাই 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 এর আগে অনেকবার আমরা জানি, অনেকবার বলা হয়েছে যে প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে এটা মাস, জন্ম মাস, সবাই আমরা বলি প্রভুর জন্ম মাস, ডিসেম্বর মাস জন্ম মাস। ডিসেম্বর আসা মানে আমাদের একটা আনন্দে আমরা আপ্লুত হয়ে যাই সব সময়, কারণ আমাদের অনেক প্রোগ্রাম থাকে, অনেক পরিকল্পনা থাকে। আগামী দিন মানে কোথায় কি কাজ করব, কোথায় সুসমাচার প্রচার করব, এই বিষয়ে আমাদের অনেক পরিকল্পনা থাকে। সেই জন্য আমরা প্রত্যেকেই জানি খ্রিস্টের এই জন্ম মাসে বিভিন্ন জায়গায় এই কয়েকটা জিনিস প্রচারিত হয়। যিশায়া পুস্তক থেকে প্রচারিত হয়, মথি, মার্ক, লুক থেকে প্রচারিত হয়। মথি আর লুক থেকে বিশেষ করে প্রচারিত হয়, আর যিশায়া পুস্তক থেকে প্রচারিত হয়। আমরা সবাই জানি এর আগে যারা এসেছিলেন তারাও প্রচার করেছেন একই বিষয়। তবু প্রভু আমাকে যে ব্যবহার করছেন, আজকে প্রভুকে ধন্যবাদ দিই। একটি বিষয় আমি বলতে চাই যেটা প্রভু আমাকে মানে আমি উপলব্ধি করেছি, এই বিষয়টা আজকে আমি শেয়ার করতে চাই। ঈসাই পুস্তক তার 7 অধ্যায় 14 পদ আমরা সবাই জানি। ঈশ্বরের বাক্য এরূপ বলে, অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে এবং তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। ইম্মানুয়েল কথার অর্থ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, যিশাইও তার 7 অধ্যায়, আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে যেতে গেলে অনেক কিছু বিষয় আলোচনা করতে হয়। কিন্তু মূল ফোকাস, মূল বিষয় যেটা আমি যদি নিতে পারি আজকে, অতএব প্রভু নিজেই তোমাদেরকে এক চিহ্ন দেবেন। এটা চিহ্ন স্বরূপ তিনি আমাদেরকে আজকে দিচ্ছেন। সেই চিহ্ন কি? সেই চিহ্নই হচ্ছে এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে। এটা বলছে কে? যিশায় ভাববাদী। যিশায় ভাববাদীর কাছে কিভাবে প্রকাশিত হলো? না, স্বয়ং ঈশ্বর তার ভাববাদী হিসেবে যিশায়কে মনোনীত করেছিলেন এবং তার পরিকল্পনা তিনি তাকে বলে জ্ঞাত করেছিলেন, যেন মানুষ জানতে পারে। তার প্রতিজ্ঞা তিনি করছেন যে মানুষ জানতে পারে, ইসরায়েল জাতি যেন জানতে পারে। আমরা যদি দেখি আদি পুস্তক, আমরা অনেকে আগে জানি, আদি পুস্তকে আমরা যদি 3:15 যদি দেখি, 3 অধ্যায় 15 পদ, সেখানে দেখি আমরা যে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর একটি পরিকল্পনা করছেন। কি সেই পরিকল্পনা? তার প্রিয় পুত্রকে আমাদের উদ্ধার করার জন্য পৃথিবীতে তিনি পাঠাবেন, সেই পরিকল্পনা করছেন। আর সেই পরিকল্পনা তিনি সিদ্ধ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে তিনি প্রকাশিত হয়েছেন। ভাওবাদী হিসেবে তিনি অনেককে তিনি নিয়োজিত করেছেন, মনোনীত করেছেন। আর কেননা যেন তিনি চান না তার পরিকল্পনা তিনি যেভাবে তিনি এগিয়ে নিয়ে চলেছেন, তিনি চান না যে আমরা সেই বিষয়ে জ্ঞাত না হই। অর্থাৎ তিনি ঈশ্বর, কিছু কিছু বিষয় আছে তিনি ঈশ্বর, তিনি মানুষকে প্রকাশ করেন। আর সেই জন্য মানুষের কাছে প্রকাশ করেন সেই বিষয়টা তিনি ভাওবাদীদের মধ্যে থেকে বলতে চাইছিলেন। আমরা জানি পুরাতন নিয়মে ম্যাক্সিমাম পুরাতন নিয়মটাই হচ্ছে প্রভু যিশুকে নিয়ে। আমরা জানি সেটা পুরাতন নিয়ম হচ্ছে প্রভু যিশুর ছায়া। আর সেই ছায়াতে তিনি বলছেন কি, অতএব একটা চিহ্ন তিনি দিয়েছেন আমাদের জন্য, কেন ইসরায়েল জাতি বারবার একটা চিহ্ন দেখতে চাইছিল। চিহ্ন কি? সেই চিহ্ন হচ্ছে কি, এক কন্যা গর্ভবতী হয় পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল, অর্থাৎ ইম্মানুয়েল রাখা যাইবে। অর্থাৎ স্বয়ং ঈশ্বর তার পুত্রকে তিনি যে পৃথিবীতে পাঠাচ্ছেন এবং তার একটা নাম দিয়ে তিনি পাঠাচ্ছেন, তার নাম হবে ইম্মানুয়েল। আমরা যদি দেখি মথিলিখিত সুসমাচার, এই বিষয়টা লেখা আছে 1 অধ্যায় যদি 23 পদে আমরা যদি দেখি, দুটো সেখানে নাম দেওয়া আছে। একটা হচ্ছে প্রভু যিশু মানে যিশু অর্থাৎ ত্রাণকর্তা, আর একটা হচ্ছে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। কারণ কি? ঈশ্বর পিতা, ঈশ্বর বা সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর। তিনি সব সময় চেয়েছেন, সবসময় চান কি তার সন্তানের সাথে একসাথে থাকতে। অর্থাৎ তার প্রতিমূর্তি তৈরি যারা, যারা মানে তিনি যাকে সৃষ্টি করেছেন, সেই আদমকে, প্রতিমূর্তিতে যাকে সৃষ্টি করেছেন আদমকে এবং হবাকে, এদের সাথে তিনি সহভাগিতা চেয়েছিলেন।
আর আমরা দেখি পুরাতন নিয়মে আমরা বিষয়টা সবাই জানি যে আদম এবং হবা, বিশেষ করে হবার পাপের কারণে আদমও একই দোষে দোষী হলো এবং তারা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ঈশ্বর তিনি তিনি বলেছেন তিনি আমাদের সাথে থাকতে চান। তিনি আদমের সাথে থাকতে চেয়েছিলেন, কিন্তু সেখানটা তো এখন আর সম্ভব নয়। তাই জন্য তিনি কি করেছিলেন, পরিকল্পনা করেছিলেন। আমরা দেখি আদি পুস্তক 3 অধ্যায় 15 পদটা ছিল তার পরিকল্পনা। আর এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য মাঝে মাঝে তার সন্তানদেরকে মানে মাইন্ডে তিনি নিয়ে এসেছিলেন কি, আমার প্রতিজ্ঞা বা আমার পরিকল্পনাকে তিনি একবার জানিয়েছিলেন ইসরায়েল জাতির মধ্যে। সেটাই তিনি দেখাচ্ছেন যে যিশায়া পুস্তকে, অতএব প্রভু আপনি তোমাদেরকে এক চিহ্ন দেবেন, দেখো কন্যা অর্থাৎ নারীর বংশ থেকে তিনি উৎপন্ন হচ্ছেন, একটা কন্যা গর্ভবতী হচ্ছেন। আমরা সবাই জানি লোকলিখিত সুসমাচারও লেখা আছে, মথিতেও সেটা লেখা আছে, এক পবিত্র আত্মার ছায়াতে মরিয়ম গর্ভবতী হলো। আর এই যে যিশু, তিনি হচ্ছেন যিশু। আমরা যদি যোহন লিখিত সুসমাচার যদি আমরা দেখতে পাই, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় যদি আমরা দেখি, যে প্রথমেই বাক্য ছিলেন, 1 অধ্যায় 1 পদ, প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। অর্থাৎ সেই ঈশ্বর যিনি পরিকল্পনা করলেন যে নারীর বংশের সাথে, সে দিয়াবলকে বলে নারীর বংশ তোমার বংশে শত্রুতা জন্মাবো, সেই পরিকল্পনা যিনি করলেন তিনি স্বয়ং ঈশ্বর। তিনিও বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, অর্থাৎ যিশু স্বয়ং বাক্য ছিলেন। সেই বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, মানে তিনি স্বয়ং বাক্যই নিজেই ঈশ্বর ছিলেন। অর্থাৎ স্বয়ং ঈশ্বর তিনি মাংসে মূর্তিমান হওয়ার জন্য আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 পদ এবং 14 পদ, সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 14 পদ, সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। অর্থাৎ ইম্মানুয়েল হয়ে তিনি পৃথিবীতে নামলেন, আমাদের সহিত ঈশ্বর। সেই জন্য তিনি বলেছেন তার নাম রাখবে ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত ঈশ্বর। এবং এই জায়গাটা আমরা দেখি তিনি কেন বলেছেন আমাদের সহিত ঈশ্বর, কারণ তার দয়া। এইখানে যদি আমরা দেখি 14 পদে, যদি 1 অধ্যায় 14 পদে দেখি, ঈশ্বরের একমাত্র পুত্র হিসেবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি, তিনি দয়া এবং সত্যে পূর্ণ। দয়া এবং সত্যে পূর্ণ, বা সত্য বা দয়াতে তিনি অনুগ্রহ, তিনি পরিপূর্ণ। তার মধ্যে আছে সত্য। তিনি ঈশ্বর চেয়েছিলেন যে তার সন্তানেরা সত্যতে থাকে, সেই জন্য তিনি আমাদের সাথে বসবাস করতে চান। তিনি চেয়েছিলেন যেন তার দয়া বা তার অনুগ্রহ যেন সবসময় আমাদের মধ্যে থাকে, সেই জন্য তিনি আমাদের সহিত ঈশ্বর, মানে আমাদের সাথে বাস করতে চান। সেই জন্য বলছেন সেই মাংস মূর্তিমান হলেন এবং সেই মাংস অর্থাৎ আমাদের মধ্যে কি করলেন, বাস করলেন। এখনো পর্যন্ত তিনি আমাদের মধ্যে আছেন। তিনি হচ্ছেন ইম্মানুয়েল। আমরা সবাই এখানে বলি, অনেকে এসেছেন এখানে প্রচার করার জন্য এবং তারা বলেছেন ইম্মানুয়েল। সবাই সবাইকে সম্ভাষণ করি ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আমরা একবার একজন আরেকজনকে মনে করিয়ে দিই যে আমাদের সহিত ঈশ্বর আছে। যে ঈশ্বর প্রভু যিশুর নাম নিয়ে তিনি নেমেছিলেন, যে ঈশ্বর প্রভু যিশু তিনি উদ্ধারকর্তা হিসেবে আমাদের প্রত্যেককে উদ্ধার করেছেন, সেই ঈশ্বর প্রভু যিশু, তার নাম হচ্ছে আশ্চর্য মন্ত্রী, তার আরেকটা নাম হচ্ছে আশ্চর্য মন্ত্রী। তিনি আমাদের সহিত আজকে বাস করতে চাইছেন, বাস করতে এসেছেন। তিনি হচ্ছেন বিক্রমশালী ঈশ্বর, তিনি আমাদের সাথে বসবাস করতে চান। তিনি সনাতন পিতা, তিনি আমাদের সাথে বসবাস করতে চান। আমরা গতকাল দেখলাম মধুমিতা ভাই দিদি আমাদের প্রচার করছিলেন যে শান্তির রাজা, তিনি স্বয়ং শান্তির রাজা, তিনি আমাদের মধ্যে বসবাস করতে চান। কারণ আমরা অনেকে বলি তিনি ঈশ্বরের পুত্র, অনেকে বলে প্রভু যিশু ঈশ্বরের পুত্র, যারা বাকবিতণ্ডা করে তারা বলে প্রভু যিশু ঈশ্বরের পুত্র। কিন্তু আমরা যদি বাইবেল দেখি বা বাক্য দেখি, আমরা যদি এটাই দেখি, কলসীয় তার 1 অধ্যায় 15 পদ এইরকম লেখা আছে, এই পুত্রই হলেন অদৃশ্য ঈশ্বরের হুবহু প্রকাশ। সমস্ত সৃষ্টির আগেই তিনি ছিলেন এবং সমস্ত সৃষ্টির ওপরে তিনি প্রধান। কারণ আকাশে ও পৃথিবীতে যা দেখা যায় আর যা দেখা যায় না সবকিছু তার দ্বারা সৃষ্টি হয়েছে। মহাকাশে যাদের হাতে রাজত্ব, কর্তৃত্ব, শাসন, ক্ষমতা রয়েছে, তাদের সবাইকে তাকে দিয়েই তার জন্য সৃষ্টি করা হয়েছে। 17 পদে বলি, তিনি সবকিছুর আগে ছিলেন এবং তারই মধ্যে দিয়ে সবকিছু টিকে আছে। যে ঈশ্বর প্রভু যিশু তিনি আমাদের মধ্যে বসবাস করছেন, সেই ঈশ্বরের মধ্যে সমস্ত পৃথিবী টিকে আছে, অর্থাৎ স্বয়ং তিনি ঈশ্বর। আজকে তিনি বাক্যে মূর্তিমান হয়ে মাংসে মূর্তিমান হয়েছেন।
এই বাক্য আমাদের জীবনে আজকে তিনি দিয়েছেন যেন তিনি আমাদের সাথে বসবাস করতে পারেন। এই সেই বাক্য, এই সেই যিশু। আজকে আমরা 2024 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন, সবাই জানি। জন্মটা অ্যাকচুয়ালি আমাদের উদ্ধারকর্তা হিসেবে তিনি মনে করিয়ে দিতে চান আজকে, যে আমি জন্মগ্রহণ করেছিলাম তোমাদেরই জন্য, যেন তোমরা উদ্ধার পাও। সেই জন্য আমরা উদ্ধার পেয়েছি। শুধু তাই নয়, তিনি বলছেন তিনি আমাদের সাথে বসবাস করতে চান যেন আমরা কোথাও আর ভুল না করি। যেটা আদম ভুল করেছিল, হওয়া ভুল করেছিল, সেই জায়গাতে আমরা যেন ভুল না করি। সেই জন্য স্বয়ং ঈশ্বর তিনি আমাদের সাথে বাস করতে আসছেন, বাস করতে আসার জন্য তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন সব সময়ের জন্য। আমরা যদি দেখি মতিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় যদি আমরা 20 পদটা দেখি, দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যুগের শেষ পর্যন্ত, যতদিন নয় পৃথিবী শেষ হচ্ছে ততদিন পর্যন্ত প্রভু যিশু তার প্রতিজ্ঞা করেছেন, দেখো সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা যদি আদি পুস্তকে যাই, সেখানেও আমরা দেখি, আমরা যদি পুরাতন নিয়মে যাই, পুরাতন নিয়মেতে যদি আমরা যিহোশু পুস্তক 1 অধ্যায় 9 পদে দেখি, সেখানেও সদাপ্রভু তিনি বলছেন কি, তুমি যেখানে যাও সেখানে তোমার ঈশ্বর তোমার সহবর্তী। তার মানে ঈশ্বর চান সবসময় তার সন্তানদের সঙ্গে সঙ্গে থাকতে। আমরা যিশাইয়া পুস্তক 41:10 আমরা যদি দেখি, ওখানে লেখা আছে, ভয় করো না, নিরাশ হও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, বা আমি তোমার পরাক্রমশালী, তোমার হাত ধরে রাখবো। এই যে জায়গাগুলো, তিনি ঈশ্বর চান যেন সব সময় আমাদের মধ্যে বাস করতে চান। আর সেই জন্য প্রভু যিশুর মধ্যে দিয়ে তিনি, প্রভু যিশু অর্থাৎ মাংসে মূর্তিমান হয়ে প্রভু যিশুর নাম আমরা দেখতে পেয়েছি, যে নামে আমরা উদ্ধার পেয়েছি। আর সেই প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন, আমি প্রথম এবং শেষ। প্রকাশিত বাক্য যদি 1 অধ্যায় 17-19 করি, তিনি বলছেন, প্রভু যিশু বলছেন কি, আমি প্রথম এবং শেষ, আমি চিরজীবন্ত। আমি মরেছিলাম, আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি। আমার কাছে মৃতস্থানের চাবি আছে। তিনি বলছেন কি, আমি চিরজীবন্ত। কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, এই জন্য তিনি বলছেন আমি চিরজীবন্ত, আমি প্রথম থেকেই আমি আছি। তিনি আবার বলছেন যে যোহন লিখিত সুসমাচার 8:58 তিনি বলছেন কি, আমি অব্রাহামের আগে থেকে আছি। অর্থাৎ তিনি স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের মধ্যে বসবাস করার জন্য তিনি একটা উপায় খুঁজছিলেন, সেটা হচ্ছে প্রভু যিশু। মাধ্যম দিয়ে আমরা তাকে পেয়েছি, ঈশ্বরকে পেয়েছি, এবং ঈশ্বর আমাদের মধ্যে এখন বসবাস করছেন পবিত্র আত্মা রূপে। কিভাবে না, আমরা যদি দেখি রোমীয় পুস্তক 8:9 যদি দেখি, যেখানে লেখা আছে, খ্রিস্টের আত্মা মানে হচ্ছে পবিত্র আত্মা, যেটা আছে সেটাই খ্রিস্টের আত্মা তোমাদের অন্তরে। যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই, সে খ্রিস্টের নয়। খ্রিস্টের আত্মা মানে পবিত্র আত্মা। যোহন লিখিত সুসমাচার 4 যদি আমরা দেখি এই বিষয়টা, যে প্রভু যিশু যখন তিনি এই পৃথিবী ছেড়ে যাচ্ছিলেন, তখন তিনি তার শিষ্যদের বলছিলেন যে আমি আমার এক সহায়ককে তোমার কাছে পাঠিয়ে দেবো। সেই সহায়ক হচ্ছে পবিত্র আত্মা। আর তিনি বর্তমানে তিনি আমাদের অন্তরে আছেন। আমরা প্রত্যেকে জলে এবং আত্মায় বাপ্তিস্ম নিয়েছি, অর্থাৎ স্বয়ং পবিত্র আত্মা তখন থেকে তিনি আমাদের মধ্যে বসবাস করছেন। কারণ এই পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুকে আরো বুঝতে পারি, জানতে পারি। স্বয়ং ঈশ্বরকে আমরা বুঝতে পারি না, এত বড় তিনি, বিশাল, এত ক্ষমতা সম্পন্ন, এত তার সার্বভৌমত্ব, এত তার সর্বশক্তিমান ঈশ্বর। তিনি সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, তার পরিকল্পনা আমরা বুঝতে পারি না, তার ইচ্ছা আমরা জানতে পারি না। কিন্তু তিনি পবিত্র আত্মা দিয়েছেন, কিছু হলেও যেন তাকে যেন একটু হলেও আমরা যেন জানতে পারি। এই জন্য তিনি বলছেন কি, সেই ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত কিছু বলছেন কি, ঈশ্বরের সব গুণ সেই পুত্রের মধ্যেই আছে। পুত্রই ঈশ্বরের পূর্ণ ছবি। পুত্রই অর্থাৎ প্রভু যিশু, তিনি সব পুত্রের মধ্যে, সব ঈশ্বরের সমস্ত গুণ সেই পুত্রের মধ্যে আছে, অর্থাৎ যিশুর মধ্যে আছে। আর তিনি দয়াবান, সেই জন্য আমরা দয়া পাই, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি অনুগ্রহকারী, সেই জন্য আমরা অনুগ্রহ পাই। তিনি সত্যে থাকেন, সত্য, তিনি সত্য এবং দয়াতে পূর্ণ। প্রভু যিশু সত্য এবং দয়াতে পূর্ণ। সেই জন্য যারা তার খ্রিস্টের যারা সন্তান হয়, যারা ফলোয়ার হয়, যারা তার শিষ্য হয়, তারা কোনোদিন মিথ্যাতে চলে না, তারা সত্যতে চলে। তিনি জগতের জ্যোতি, তিনি জ্যোতি, কারণ সেই জন্য তিনি আমাদের সাথে বসবাস করছেন। এবং সেই জন্য তিনি চান, তিনিও দেখতে চান যেন তার সন্তানেরা আলোর মধ্যে গমনাগমন করছে, অর্থাৎ তাদের জীবনযাত্রা সমস্ত কিছু আলোর মধ্যে প্রকাশিত হয়েছে। এই জন্য প্রভুকে ধন্যবাদ, গৌরব, প্রশংসা করি। ঈশ্বরের যে পরিকল্পনা, তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তার যে পরিকল্পনা, তিনি পরিকল্পনা সে সিদ্ধ করছেন। আর ঈশ্বর সমস্ত পূর্ণতা খ্রিস্টের মধ্যে দেহ নিয়ে বাস করছে। ঈশ্বরের সমস্ত পূর্ণতা
খ্রিস্ট দেহের মধ্যেই বাস করছে, সেই দেহ তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের প্রত্যেককে দিয়েছেন, তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে দেহ দিয়েছেন, যে দেহের মধ্যে খ্রিস্টের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা বসবাস করছে। আর সেই জন্য আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি আর তার সেই পূর্ণতা পেয়েছি, অর্থাৎ খ্রিস্ট আমাদের মধ্যে বসবাস করছেন, আমাদের সহিত ঈশ্বর। তিনি, তার নাম ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত ঈশ্বর। এই জন্য তিনি বলছেন কি, তিনি আমাদেরকে ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। এই জন্য আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে। এই জন্য আমরা যখন ভুল করি তিনি আমাদের কি করেন, সংশোধন করেন, তাই না? আমরা যদি দেখি, আমরা যখন ভুল করি তিনি আমাদেরকে সংশোধন করেন। এই বিষয়টা আহ এই বিষয়টা দেখি আমরা ইব্রিয় পুস্তক তার 12 অধ্যায় 5-7 পদে আছে, এবং প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় 19 পদে আছে। তিনি আমাদেরকে সংশোধন করেন এবং চেতনা দান করেন। কারণ আমরা যখন ভুল করি, যদি ভুলটা যদি সংশোধন না হয়, তাহলে আমরা সেই পাপের মধ্যেই বসবাস করব। আর পাপের মধ্যে যদি বসবাস করি, কোনোভাবেই আমাদের খ্রিস্ট যেখানে থাকে সেখানে আমরা যেতে পারি না। আর সেই জন্য তিনি আমাদেরকে মধ্যে বসবাস করছেন, আমাদের মধ্যে পবিত্র আত্মা দেওয়া হয়েছে। তার জন্য তিনি আমাদেরকে কি করেন, চেতনা দান করেন, সংশোধন করেন, এবং তিনি বলছেন কি, আমি ঐশ্বরিক আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করেন। তিনি আমাদের সাথে বসবাস করছেন, আমরা ঈশ্বরের সাথে আছি। এই জন্য তিনি আমাদের প্রত্যেককে ঐশ্বরিক আশীর্বাদে তিনি আমাদেরকে আশীর্বাদ যুক্ত করছেন। অফুরন্ত ভান্ডার, অফুরন্ত সেই ঐশ্বরিক ভান্ডার আমরা ইফিসীয় পুস্তক 1 অধ্যায় 3 পদে এইটা আমরা দেখতে পাই। আর সমস্ত পবিত্রতার যে বরদান, সেটা তিনি আমাদেরকে দিয়ে পরিপূর্ণতা দিচ্ছেন, যেন আমরা পবিত্রতার জীবন যাপন, পবিত্রভাবে যেন জীবন যাপন করি, একে অপরকে যেন সংশোধন করতে পারি পবিত্রতার দ্বারা, একে অপরকে যেন বলতে ভালোবাসতে পারি পবিত্রতার দ্বারা। আর তিনি আমাদেরকে বলছেন তিনি সকলের উপরে, সকলের নিকটে এবং সকলের অন্তরে আছেন। ইফিসীয় পুস্তক 4:6 আছে, তিনি সকলের উপরে, সকলের নিকটে এবং সকলের অন্তরে আছেন। কারণ তার নাম ইম্মানুয়েল, কারণ যিশুর নাম ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত বসবাস করতে চান। তার মধ্যে প্রেম, এত প্রেম তিনি তিনি স্বয়ং, আমরা দেখেছি প্রথম যোহনেতে আমরা দেখেছি স্বয়ং ঈশ্বরই হচ্ছে প্রেম। আর সেই প্রেম তিনি আমাদের মধ্যে দিয়েছেন, এই জন্য পবিত্র আত্মা তিনি দান করেছেন যেন আমরা প্রেমময় হতে পারি। আমরা যেন খ্রিস্টের প্রেমকে যেন অন্যজনকে দেখাতে পারি, সেই জন্য তিনি আমাদের মধ্যে বসবাস করছেন। আর তার নাম ইম্মানুয়েল, সেই জন্য তিনি আমাদেরকে চান যে আমাদের সহিত ঈশ্বর আছেন। বোঝা যাবে কখন, কিভাবে বোঝা যায় যে আমার সহিত ঈশ্বর আছেন? যখন আমরা মানুষকে প্রেম বিতরণ করি। খ্রিস্টের প্রেম এখন হচ্ছে প্রেম বিলানোর সময়। এই যে খ্রিস্টের জন্ম মাস, এটা হচ্ছে প্রেম বিতরণ করার সময়। কারণ আমরা জানি প্রত্যেককে যে যোহন 3:16 সবাই জানি, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, অর্থাৎ মুখের বাক্য দিয়ে নয় কিন্তু কার্য সত্যে যেন আমরা প্রেম করতে পারি। কারণ তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাদের মধ্যে বাস করছি, আমার নাম ইম্মানুয়েল। সেই জন্য তিনি আমাদেরকে আশীর্বাদ, তিনি বলছেন কি, আমি স্বর্গ থেকে এসেছি এবং স্বর্গেই আমি বসবাস করছি। যোহন 3:13 যদি দেখি, প্রভু যীশু তিনি বলছেন, আমি স্বর্গতে আছি, স্বর্গ থেকে এসেছি, আর এখন আমি স্বর্গতেই বসবাস করছি। তবু পবিত্র আত্মা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেন সেই স্বর্গেতে আমরা যেতে পারি। সেই জন্য তিনি বলছেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে বসবাস করছি, আমি যেখানে যাই, যোহন 14:1 বলছে, আমি যেখানে যাই সেখানে যেন তোমরাও যেতে পারো। সেই জন্য তিনি আমাদের সহিত ঈশ্বর ইম্মানুয়েল হিসেবে তিনি আমাদের সঙ্গে আছেন। কেন আছেন ইম্মানুয়েল হিসেবে আমাদের সঙ্গে? কারণ তার যে পরিকল্পনা, আদি পুস্তক 3 অধ্যায় 15 পদ অনুসারে তার যে ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে সিদ্ধ করার জন্য সেই এদেন উদ্যান বাগান থেকে যে আদমকে তাড়িয়ে দিয়েছিলেন, সেইখান থেকে পুনর্বাসন করার জন্য, অর্থাৎ প্রভু, সদাপ্রভু তিনি চেয়েছেন, ঈশ্বর তিনি চেয়েছেন তার সন্তানেরা আবার যেন রেস্টোরেশন অথবা আবার যেন ফিরে যায় তারই গৃহে তারই পরিচিত জায়গায়, সেই এদেন উদ্যানে। আর সেই এদেন উদ্যান হচ্ছে নতুন পৃথিবী, নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুজালেম। আমরা দেখি প্রকাশিত বাক্য সেটা লেখা আছে। আর সেই বিষয় যদি আমরা না জানি, তা কেমন করে আমরা যেতে পারবো? সেই জন্য তিনি আমাদেরকে চেতনা দেন, শিক্ষা দেন, তিনি বাক্যের মধ্যে তিনি আমাদেরকে শিক্ষা দেন যেন আমরা সেই নতুন আকাশ, নতুন পৃথিবী দখল করতে পারি, সেখানে যেন যেতে পারি, সেই এদেন উদ্যান বাগানে যেন আমরা যেতে পারি। সেই জন্য তিনি আমাদের মধ্যে বসবাস করছেন এখনো পর্যন্ত। তিনি যদি আমাদের, প্রভু যীশু যদি আমাদের মধ্যে বসবাস না করেন, পবিত্র আত্মা যদি আমরা না পাই, তাহলে আমরা বুঝতেই পারবো না, আমরা বারবার ভুল করব। আমরা দেখি প্রভু যীশুর শিষ্যরা যখন তার পবিত্র আত্মা সেখানে দেওয়া হয়নি, তখনও পর্যন্ত স্বয়ং যীশু সেখানে ছিলেন, তার মধ্যে তার হলেও
সেই শিষ্যরা কত ভুল করছিল, তারা পারছিল না। আমরা পিতরকে দেখি, তিনি 3বার অস্বীকার করেছিলেন। আমরা জিহুদাকে দেখি কিভাবে ধরিয়ে দিয়েছিলেন প্রভু যিশুকে। তো পিতা ঈশ্বর তিনি চেয়েছিলেন পুত্রের মধ্যে দিয়ে আমাদেরকে রেস্টোরেশন করতে, অর্থাৎ আমাদেরকে পুনরুদ্ধার করতে, এবং তার নিজের গৃহ, অর্থাৎ সেই সেই গৃহ যে গৃহতে তিনি থাকেন সেখানে যেন আমরা যেতে পারি, বসবাস করতে পারি। আর তিনি জানেন যে আমরা এই বর্তমান পৃথিবীতে যারা জগতে এই জগতে আছি, যারা বিভ্রান্তিকর জগতে আছি, যারা অন্ধকার জগতের মধ্যে আছি, আমরা কোনোভাবেই নিজে থেকে যেতে পারি না যদি না তিনি আমাদের মধ্যে বসবাস করেন, যদি না তিনি আমাদের অন্তরে চেতনা দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যান। সেই জন্য তিনি বলেছেন যে তার নাম হবে ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের শহীদ ঈশ্বর। আর প্রভু যিশু তার আত্মা দ্বারা, পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে সম্পূর্ণ গাইড করছেন। যখন আমরা ভুল করি, তখন আমরা বলি না প্রভু যিশু তোমার ওই রক্ত আছে ক্রুশে, তোমার ওই রক্ত আছে, অর্থাৎ তিনি সম্পূর্ণ তিনি রক্ত দিয়ে তিনি আমাদেরকে মনে করিয়ে দেন আমার রক্ত আছে। এখনো পর্যন্ত যদি আমরা পাপের মধ্যে পড়ে যাই, তিনি আমাদেরকে চেতনা দিয়ে মনে রাখিয়ে দেন যে আমার রক্ত আছে তোমাকে উদ্ধার করার জন্য। তা সেই বিষয়টা মনে করিয়ে দেন কে? পবিত্র আত্মা। এই জন্য তিনি আমাদের সহিত এখনো পর্যন্ত বসবাস করছেন পবিত্র আত্মা রূপে। তিনি আমাদেরকে বারবার চেতনা দেন, তিনি আমাদেরকে সংশোধন করেন। কোনো বিষয় যদি আমরা কারোর বিরুদ্ধে যদি ভুল করে ফেলি, যে তিনি আমাদেরকে বোঝান, তিনি আমাদেরকে ক্ষমা চাইতে সাহায্য করেন। তিনি আমাদের সহিত আছেন বলেই কিন্তু আমরা ক্ষমা চাই। তিনি আমাদের সহিত আছে বলেই কিন্তু আমরা নিজের ভুলটা বুঝতে পারি। আমাদের সহিত যদি ঈশ্বর না থাকতেন তাহলে আমরা নিজের ভুলটা বুঝতে পারতাম না। আমাদের সহিত যদি ঈশ্বর না থাকতেন তাহলে আমরা সত্যি ক্ষমা আমরা কাউকে করতেও পারতাম না, আমরা নিজেরাও ক্ষমা করতাম না, আর আমরা কারোর কাছে ক্ষমা চাইতেও পারতাম না। তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের সহিত বর্তমানে তিনি আমাদের সহিত আছেন। তার হাতে আছে সমস্ত কিছু চাবিকাঠি। দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু যিশুর যে প্রতিজ্ঞা, দেখো যুগের শেষ পর্যন্ত সবকিছু আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি বলছেন যিশুকে দেখা জানার মানে পিতাকে দেখা জানা একই। তিনি স্বয়ং ঈশ্বর, তিনি স্বয়ং ঈশ্বর। সেই জন্য তিনি বলছেন কি আমাদের সহিত ঈশ্বর। ওই জন্য প্রভু যিশু হচ্ছেন ইম্মানুয়েল। এই ইম্মানুয়েল আছেন বলে, এই যিশু আছেন বলে, এই আমাদের সহিত বসবাস করছেন বলে এখনো পর্যন্ত অন্ধকার জগতের মধ্যে দিয়ে আমরা চলছি। আমরা কোনোভাবেই পরাজিত হই না, আমরা সর্বসময় বিজয়ী হই। কারণ প্রভু যিশু তার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে এমন স্ট্রং করে দেন, সেই জন্য বিশ্বাসে স্থির থাকতে তিনি আমাদেরকে সাহায্য করেন যেন আমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। কারণ তিনি ইম্মানুয়েল, প্রভু যিশু তিনি ইম্মানুয়েল। তিনি তার পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে ধরে আছেন এবং আমাদের সহিত বসবাস করছেন। এই জন্য আমরা খেতে পাই না পাই, আমরা গরিব হই, আর জগতের দৃষ্টিতে আমরা গরিব, তবুও আমরা বিশ্বাসে স্থির থাকি। আমাদের জীবনে বহু সমস্যা, তবুও প্রভু আমাদেরকে বিশ্বাসে স্থির থাকতে সাহায্য করেছেন, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই কারণে আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি, নাহলে কোনোভাবেই সম্ভব নয়। তো প্রভু যিশু আজকে আমাদেরকে বোঝাতে চান, বিএম পরিবার, এর মধ্যে দিয়ে ঈশ্বর প্রভু যিশু বোঝাতে চান, ভয় করো না, নিরাশ হয় না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে পরাক্রম দেব। তিনি আমাদেরকে আজকে বলছেন জগতের মানুষ যে যা বলে বলুক, কিন্তু আমি তোমাকে গৌরব প্রশংসা দিই। আমরা দেখি দাউদ যেমন ঈশ্বরকে গৌরব দিত, ঈশ্বর কিন্তু দাউদকে সমান গৌরব এবং মস্ত উত্তোলনকারী। তিনি বলছেন তুমি আমার মস্ত গৌরব এবং মস্ত উত্তোলনকারী। কিভাবে দাউদকে রাজার সিংহাসনে তিনি বসিয়েছিলেন, তিনিও তার গৌরব তার সন্তানকে দিতে চান। আমরা দেখি, কারণ তিনি আমাদের সহিত বসবাস করছেন, আমাদের সহিত ঈশ্বর। যখন আমাদের সহিত ঈশ্বর একসাথে আমরা থাকি, আমরা পাওয়ারফুল। কারণ তিনি বলছেন সমস্ত চাবিকাঠি আমার হাতে, স্বর্গ মর্তের চাবিকাঠি আমার হাতে। আমরা যদি দেখি মতি লিখিত সুসমাচার আর 28 অধ্যায় যদি 18 পদ দেখি, যিশু বলেন স্বর্গের পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, অতএব তোমরা যাও গিয়ে শিষ্য করো। কারণ তিনি যে ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর আছেন বলে আজকে প্রভু যিশু তার এই প্রতিজ্ঞা আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ স্বয়ং ঈশ্বর তিনি আমাদের সাথে আছেন। এবং তার যে প্রতিজ্ঞা, স্বর্গের পৃথিবীর সমস্ত ক্ষমতা আমার সাথে যে বসবাস করেন আমার ঈশ্বর, তার আছে মানে আমার আছে। এই জন্য তিনি আমাদেরকে আরোগ্য করার ক্ষমতা দিয়েছেন, যেন আমরা অন্যকে প্রার্থনা প্রভু যিশুর নামে আরোগ্য করতে পারি। তিনি আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যেন মন্দ আত্মার উপর আমরা বিজয়ী লাভ করতে পারি। প্রভু যিশু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন যেন প্রকৃতির উপর জয়বন্ত হতে পারি। কারণ তিনি ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমাদের মধ্যে বসবাস করছেন। এইরকম ঈশ্বর পাবো কোথায়? এমন একজন ঈশ্বর যাকে আমরা
মানে আমরা নিজে থেকে মনোনীত করিনি, যিনি আমাদেরকে মনোনীত করেছেন আমাদের সাথে বসবাস করার জন্য, ইম্মানুয়েল হিসেবে আমাদের সাথে থাকার জন্য তিনি আমাদেরকে আজকে মনোনীত করেছেন। জগতের অনেক মানুষ আছে, অনেকে ফিরে গেছে, অনেকে এসে অনেকে ফিরে গেছে, কিন্তু তার মহান দয়া এবং মহান অনুগ্রহ দিয়ে তিনি আমাদেরকে ধরে রেখেছেন, কারণ তিনি ঈশ্বর, তিনি আমাদের সহিত বসবাস করছেন, এই জন্য তিনি আমাদেরকে ধরে রেখেছেন যেন আমরা জীবনের নিরূপিত পথের শেষ পর্যন্ত যেন দৌড়াতে পারি। তিনি ইম্মানুয়েল হিসেবে তিনি আমাদের সহিত বসবাস করছেন, যেন সেই স্বর্গীয় মুকুট গেলে যেন আমরা জীবন পুস্তকে যেন নাম তুলতে পারি এবং স্বর্গীয় মুকুট গুলো যেন আমরা নিতে পারি, জীবন মুকুট যেন আমরা নিতে পারি। সেই জন্য তিনি আমাদের সহিত বসবাস করে আমাদেরকে তিনি গাইডেন্স দিচ্ছেন, পবিত্র আত্মার দ্বারা তিনি আমাদেরকে গাইডেন্স দিচ্ছেন, তিনি আশীর্বাদ যুক্ত করছেন আমাদেরকে, যেন যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন পর্যন্ত যেন আমরা প্রভু যিশুর মধ্য দিয়ে যেন জীবন জীবন যাপন করি, পবিত্রতায় যেন জীবন যাপন করি। আর তিনি স্বয়ং খ্রিস্ট, তিনি আমাদেরকে এইভাবে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন, আমাদের সাথে বসবাস করে তিনি আমাদেরকে হাত ধরেছেন, হাত ধরে ধরে তিনি আমাদেরকে নিয়ে চলেছেন কোথায়? স্বর্গীয় পথে। আত্মিক চোখ যদি আমাদের থাকে, আত্মিক কান যদি থাকে, তাহলে আত্মিক কান থাকলে ঈশ্বরের যে আমাদের সাথে আছেন তার রং আমরা শুনতে পাই। আত্মিক চোখ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ঈশ্বর যে আমাদের মধ্যে বসবাস করছেন তার অনুভূতি আমরা পাই। আমরা জগতের এই চোখ দিয়ে আমরা আর কান দিয়ে আমরা বুঝতে পারি না, কিন্তু আত্মিক, ওই জন্য বলছে না আত্মা মণ্ডলীকে কি বলছে, শুনুক আত্মা মণ্ডলীকে কি বলছে, আত্মিক আত্মা, কেন খ্রিস্ট তিনি নিজেই আত্মা, আর সেই জন্য তিনি আমাদের মধ্যে বসবাস করছেন, আত্মিক হিসেবে আত্মা হিসেবে তিনি আমাদের সাথে আছেন। আর সেই জন্য তিনি চান, ঈশ্বর তার বাক্যে বলছেন, তার শিষ্যর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে মানে বোঝাতে চাইছেন যে আত্মা হিসেবে তিনি আমাদের সহিত বসবাস করছেন, সেই আত্মাকে যেন আমরা দুঃখ না দিই। ওই জন্য বলছে পবিত্র আত্মাকে তোমরা দুঃখ দিও না। অর্থাৎ যিনি আমাদের মধ্যে বসবাস করছেন, আমাদেরকে স্বর্গীয় স্থানে আস্তে আস্তে এগিয়ে নিয়ে চলেছেন, তাকে যেন আমরা কোনোভাবেই দুঃখ না দিই। সেই জন্য তিনি চান যখন আমাদের পবিত্র আত্মা চেতনা দেন যেন আমরা কান পেতে একটু শুনি, আত্মিক কান পেতে একটু শুনি। তিনি চান যা এখনো পর্যন্ত প্রভু যিশু মনে করেন, তা প্রভু যিশু জানেন তার রক্ত আছে, আমাদেরকে চেতনা দান করেন, এখনো পর্যন্ত আমার রক্ত আছে, আমরা যেন পতিত হতে পারি, আমরা পাপের মধ্যে পড়ে যেতে পারি, প্রলোভনে পড়ে যেতে পারি, কিন্তু পাপের মধ্যে পড়ে থাকি না, কারণ খ্রিস্ট বলছেন কি আমার রক্ত আছে, অর্থাৎ খ্রিস্টের রক্ত আছে মানে স্বয়ং খ্রিস্ট আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে আবার উঠিয়ে নিয়ে আসতে হবেন। তার জন্য একটা প্রয়োজন, তার জন্য প্রয়োজন হচ্ছে অনুতাপ করা, আর সেই জন্য খ্রিস্টকে প্রধান স্থান দেওয়া। খ্রিস্টকে যদি প্রধান স্থান আমি দিতে না পারি, তাহলে সমস্ত কিছু ব্যর্থ হয়ে যায়, সমস্ত কিছু বেকার হয়ে যায়। কারণ খ্রিস্ট চান যেন সমস্ত কিছুর মধ্যে দিয়ে, আমাদের মধ্যে দিয়ে যেন তিনি গৌরবান্বিত হন, আমাদের মধ্যে দিয়ে যিনি প্রশংসিত হতে হতে পারেন, এবং জগতের মানুষের মধ্য থেকে যে তিনি আমাদেরকে বেছে নিয়েছেন তার যে পরিকল্পনা, এই পরিকল্পনা যেন সিদ্ধ হয়। তিনি যেন তা আমরা যেমন ভাবে যিশুকে গৌরব দিই, ভালো লাগে আমাদের যিশুর নামে প্রশংসা করতে, ঈশ্বরও চান, খুশি হন যখন আমরা পবিত্রতায় জীবন যাপন করি, তখনও তিনি খুব খুব খুশি হন, এবং তিনিও চান আমাদেরকে গৌরব দিতে। এই জন্য তিনি মুকুট, বিজয় মুকুট বা জীবন মুকুট তিনি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন, যাতে আমরা সঠিক সময় যেন সেটা পাই। এই জন্য খ্রিস্ট আমাদের সাথে বসবাস করছেন, চেতনা দান করছেন, সেজন্য তিনি আমাদেরকে বলছেন আত্মিক দিক থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন, অনেক বিভিন্ন ভাবে তিনি আধ্যাত্মিকতায় তিনি আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন, কারণ তিনি ইম্মানুয়েল, তিনি আমাদের সহিত বসবাস করছেন। এই জন্য তিনি আমাদেরকে বলছেন যার কান আছে সে শুনুক। আমাদের প্রত্যেকে যেন আত্মার যেন কান থাকে, আমরা যেন একটু শুনতে পাই, সেই জন্য আমরা যেন মনোযোগী হই, শোনার জন্য মনোযোগী হই, আর যিশুকে দেখার জন্য আধ্যাত্মিক চোখ দিয়ে যেন দেখার জন্য যেন একটু মনোযোগী হই, আর তার রব শোনার জন্য যেন একটু মনোযোগী হই। ব্যাস এতটুকুই আমাদের কাজ। বাকি আমরা জানি প্রভু যিশু তার অনুগ্রহ দিয়ে তিনি আমাদেরকে পরিপূর্ণতা দিয়েছেন, কারণ তিনি ইম্মানুয়েল, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের বলছেন কোন ক্রমে আমি তোমাকে ছাড়বো না, ত্যাগ করব না। কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি কেউ পাপে পড়ে যায় এবং পাপের মধ্যে জীবন যাপন করে, তার কিন্তু এই অনুভূতিটা আসে না বা আসবে না আমার মনে হয়। যদি কেউ প্রলোভনের মধ্যে পড়ে যায় এবং প্রলোভনের মধ্যেই পাপের মধ্যে থেকে যায়, উঠে আসতে না চায়, তার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হয় না। কিন্তু আমরা যারা আছি, যারা পড়ে যাই কিন্তু আবার পবিত্র আত্মা আমাদের যখন চেতনা দেন, তখন যখন আমরা শুনতে পাই, তখন আমরা উঠে আসি, তখন তিনি আমাদের জন্য গর্বিত হন, প্রভু যিশু আমাদের জন্য গর্বিত হন। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকে যেন মনে রাখতে পারি যিনি সর্বশক্তিমান তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন,
যার হাতে স্বর্গমর্তের চাবিকাঠি, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি বলছেন কি, আমি যুগের শেষ পর্যন্ত তোমার সঙ্গে সঙ্গে আছি। যার হাতে সমস্ত ক্ষমতা আছে, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। যিনি বলেছেন আমি আলফা ওমেগা, আদি এবং অন্ত, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। যিনি বলেছেন আমি চিরকাল চিরজীবন্ত, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই জন্য তিনি বলেন তোমরা নিরাশ হও না, হতাশ হও না, কারণ স্বর্গীয় বিষয়ের দিকে চিন্তা ভাবনা করো। আর স্বর্গীয় যখনই আমাদের জীবনে সমস্যা আসুক না কেন, আমরা যেন বলতে পারি স্বয়ং ঈশ্বর তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আর তিনি সেখান থেকে আমাদের পজিটিভ এনার্জি ফ্লো হয়, তিনি সেখান থেকে আমাদের শক্তি দেন, আর যার দ্বারা আমরা শক্তিশালী হতে পারি। প্রভুকে ধন্যবাদ গৌরব করি যে প্রভু যিশু আরেকটি বার তার বাক্য দিয়ে এটা বোঝাতে চাইছিলেন আমাদেরকে। দিয়াবল আমাদেরকে বারবার বলবে, সমস্যাগুলোকে নিয়ে এসে বলবে দেখো তোমরা কিছুই করতে পারো না, কিন্তু আমরা জানি আমাদের সহিত ঈশ্বর আছে। এই বাক্যটা যদি আমাদের মনে থাকে, ইমান তিনি প্রভু যিশু স্বয়ং তিনি আমার সাথে বসবাস করছেন, আর আমরা আমাদের শক্তি বিশাল শক্তি, আমাদেরকে আমাদের পায়ের তলায় তিনি দিয়াবলের ক্ষমতাকে রেখেছেন। এই বিষয়টা যদি আমরা মনে করি, তাহলে আমরা অনেক বিষয়ে অধিক বিজয়ী, ঈশ্বরের সন্তান হিসেবে আমরা অধিক বিজয়ী সন্তান। আর সেই জন্য প্রভুকে ধন্যবাদ গৌরব করি। প্রত্যেকে যেন মনে রাখি আমাদের প্রত্যেকের সঙ্গে প্রভু যিশু স্বয়ং তিনি আছেন, পবিত্র আত্মা আমাদের অন্তরে আছে, এবং আমরা কোনোভাবেই যেন দুর্বল না হই, কেননা যিনি সবল, যিনি শক্তিশালী, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। এই জন্য আমরা দুর্বল হই না। হালেলুয়া। বিশ্বাস করি যে আমরা দুর্বল হলেও আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে ধরে থাকবেন, সেখান থেকে আমরা উঠে আসবো। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা করি তার বাক্যের জন্য, তিনি আমাকে মনোনীত করেছেন, এই জন্য তাকে ধন্যবাদ দিই। আমেন। আমেন। আমেন আমেন।